সব নরম করা যাবে। খাওয়ার সময় ডাকবেন, বাবু ও বাবু আসো ভাত খাই, আমার সোনার ময়না পাখি আসো ভাত খাই। ছেলে মেয়ে গেলে আপনি ভাত খাবেন, কি সোনার ময়না আর এক টুকরা মাছ লাও, তখন ভাষা নরম হবে। নামাজের আজান দিলে কটা বাজে, কটা বাজে রে, গোসল করছো, 1:30টার সময় জোহরের নামাজ 10 মিনিট আগে যাবো, তখন গরম। নামাজ যে শেষ হচ্ছে, আব্বু চলো দুপুরের খাওয়া খাই। সব সময় তাই গরম, মাঝে মধ্যে গরম মাঝে মধ্যে। এটার নাম হলো রাখালি। দেখবেন যারা গরু বকরি চড়ায় সবসময় কি মারে, মাঝে মধ্যে আবার এই বকরের তরিকা লোক দেয়, চুলকে দেয়, গরু করতেছে করতে করতে পায়ের উপর পাও তুলে তোর পাও কুটি পাশা ধরে বাড়ি, মানে দয়াও করে মারে। তো বক আপনি দয়া করবেন, দয়া করবেন না, রাত্রিবেলা দুইজনে এক কম্বলে থাকবেন, কি দয়া, এক কম্বলে আমরা দুইজন ঘুম পাড়বার চাই। বউ রাগ করে করছে, হুজুর আপনি ওয়াজ ভালোই করতেছেন, করতে করতে আবার কি করলেন, যে বিড়ি খাওয়া খায় এই ঘরের মধ্যে ঢুকলে মনে ভোকরা পাটা ঢুকছে, এক কম্বলত ঘুম পাড়ে যাবি। এই জন্য রাসূল বলেছেন স্বামী স্ত্রী ঘুমের আগে মেসওয়াক করা সুন্নত, ঘুমের আগে মেসওয়াক করে ঘুমাবার যাবা, আবার ঘুমোর থেকে উঠে মেসওয়াক করবা। সুবহানাল্লাহ কন্যা কেন? এই শীতের রাত্রে কুলবালুস না রাইখা স্বামী স্ত্রী মহব্বত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমার মা বোনদের জন্য বলতেছি, মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা পর্দার মধ্যে থাকো, পর্দার বাহির হয়ো না। কারণ ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানিশী। সমস্ত পর্দানিশী নারীরা ফাতেমার অধীনে জান্নাতে যাবে। আমার মা বোনদের ওয়াজ শেষ করে দিলাম, এখন আসেন। ওসমান গনি বলতেছে, রাখাল ভাই কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে কয়বার তাকাছি। রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকি না, কিন্তু আজকে ভিতরে ঢোকার কারণ হলো দেখার জন্য আইছি। আমার দেখা হয়ে গেলে আগামীকাল থেকে কষ্ট করে এই জায়গাত আসবো না, কারণ বারান্দার মধ্যে যে মজা আছে ভিতরে সেই মজা নেই। আপনার বলেন তো, বারান্দার যারা নামাজ পড়ে এরা সহজে ভিতরে ঢুকবার চায়? এদের নিয়তকে জানেন, শেষে আসবি আগে যাবি, শেষে আসবি আগে যাবি। এরা হলো বারান্দার মুসল্লি। আর যদি কেউ সামনে কাতারে যায়, মন চাইলেও কিন্তু বাড়াতে পারবে না। বাইরে হবার লিচি দেখে 3 জন সুন্নতের জন্য খাড়া হচ্ছে, বেকায়দা। অনেক লোক কিন্তু বেকায়দা, সবাই যখন পড়তেছে কি করবো আল্লাহু আকবার, নিয়ত নাই, সবাই পড়তেছে কি করবো আল্লাহ আকবার, বেকায়দা। এই জন্য সহজে কেউ সামনে দিকে যাওয়ার চায় না। আমাকে কাল ঠেলে দেয়, হুজুর আপনি আলেম মানুষ থাকতে জানতো জান হুজুর, আল্লাহ আমি বুঝি নাকি রে, হ্যাঁ তুই আলেমক ঠেলতেছ, তার মানে রাসূল বলেছেন সামনে কাতারে যে সওয়াব, এই যে যদি আমি প্রকাশ করে দিতাম, সামনে কাতারে দাঁড়ানোর জন্য মুসল্লিরা পেলাপেলি করতো, ঠেলাঠেলি করতো, এত বেশি সওয়াব। রাখাল বলতেছে দেখার জন্য সামনে কাতারে, দেখা যদি হয়ে যায় আগামীকাল থেকে আসবো না। ওসমান গনি বলতেছে, ভাই আপনি কি দেখতে পারবেন? রাখাল বলে আমার চোখ ঠিক আছে। ওসমান গনি কান ধরে বলে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি বলতেছে, মনে হয় আপনার চোখের সমস্যা আছে, কয়েক বছর সামনে কাতারে পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল তাকে দেখতে চায় তিনি হলেন হযরত ওমর। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে বলেন আল্লাহু আকবার।
এই হাদিসের অর্থ তো শুনলে আমারই শরীর কাঁপে। আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি ইবাদতের মধ্যে সামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসে। ওসমান গনি কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ে, মনটা খালি চাই আল্লাহর কুদরত পায়ে একটা সেজদা। ধরে করো সুবহানাল্লাহ। রাখাল বলতে, ভাইজান কান্দেন না। রাখালকে চিনে তাই, কান্দেন না ভাই, কান্দেন না, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা ধরে যেই মাত্র মহব্বত করে, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি সবসময়, আজকের ওয়াজটা কি হচ্ছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যদি সবসময় কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদেরকে তোমরা সমর্থন করো। জোরে কোন কথা ঠিক কিনা? সাথী মানে কি? মা'আস সাদিকিন। আপনারা সত্যবাদী বলতে কাক বুঝছেন? কথা কয় না আবার, এটা কোন জায়গা তানোরা? সত্যবাদী বলতে আপনারা কোন দলক বুঝতেছেন? সত্যবাদী বোঝেন না আপনারা? কোরআন শরীফ পড়ার পরে মানুষ কি কয়, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তার মানে কি কোরআন শরীফ সত্য না মিথ্যা? তো বাংলাদেশে একটা দল বাংলার জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের বিজয় চায়। এরকম একটা দল আছে না নাই? জোরে ধরা ছেড়ে নাই। নাম বলা লাগবে না পাগলা, নাম বলা লাগবে না। নাম বলা লাগবে? বুঝে নিবেন, আপনারা বুঝে নেবেন। নাম বলবো কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। অকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে ফজরের জামাত শুরু হবে। এখন জামাত শুরু হওয়ার সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেয়, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। মেহরাবের মধ্যে যে ওমর ঢুকছে, রাখাল খালি এরকম টানা লিয়া লিয়া দেখতেছে। ওসমান গনি কিন্তু হাত ধরে আছে, এরকম দেখতেছ। কি দেখে রে? আপনারা বলেন তো, রাখাল কি দেখতেছে? কে রে? তো হক করলো, সামনে কাতারে গেলে মেহরাবে যে নামাজ পড়াবে সেটাই ওমর। তিন হক করলো রে। আবার এই জায়গা যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কতকামাতিস সালাত, কতকামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলতে যে, ভাইজান হাত ছাড়া দিস। ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতই শেষ হয়নি আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্যই এত বছর সামনে পড়িস, এখন মতো দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, নিয়ে তুই জানিস না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচকা টান মারছে। এই পাগল, তোকে সামনে দেখার পরেই আমার সন্দেহ হয়েছে। তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? তুই যাকে বললেন এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি কানা, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে, আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল, তুমি যারে কানা কানা বলে তিরস্কার করতেছ, আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন থর থর করতেছে। ঢুকতে চাইনি রে, আমি ভিতরে ঢুকতে চাইনি, আমি বারান্দার মুসল্লি, ভিতরের দামি দামি সাহাবের মধ্যে আমি ঢুকতে চাইনি রে, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমার সর্বনাশ করছে রে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতার নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা, আমি একটাবার ওমরকে দেখতে চাই। আজকে ওমরকে দেখতে এসে এখন পথিককে দেখা যায়। এখন তোমরাই বলো, ওমরের জায়গায় আমি রাখাল যদি পথিককে দেখতে পাই তাহলে আমি কি করব? আমি লোকমা দিয়া পথিককে সরায় দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই।
হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি। ইয়া আমিরুল মুমিনিন, সারা জীবনের সাথে একটা নজর দেখবো আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হাজার হাজার সাহাবী আর জবান বন্ধ করতে পারে না। সবাই বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? কে রে মসজিদের মেহরাবের ভিতরে? ওমর ফারুক এক টানে লোকটাকে উঠায় বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দেয়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। সাহাবীরা রে, এটা রাখাল না রে, এটা রাখাল না, এটা হলো আল্লাহর বাস্তব কোরআন। এই কোরআন শুধু শুনলে হবে না, এই কোরআনে শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতে চাই, কোরআনের বিজয় আমাদের বাংলার জমিনে দেখতে হবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। কি নিয়ত ভাইজান? অন্তর থেকে বলেন, নিয়ত আছে? যদি থাকে হাদিস শরীফ আগেও বলেছে, আবার বলতেছি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। বাংলাদেশে কোরআন চলুক, কোরআনের বিজয় চায়, ইসলামে আন্দোলন করে মনের মধ্যে নিয়ত করেছে, আল্লাহ তোমার কোরআনের জন্য দরকার হলে শহীদ হব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। এই নিয়তে যারা ইসলামী আন্দোলনের কাজ করে, ওই মা তালা ফেরাসিহি, সে যদি নিজের বিছনা তো মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দেয়। তাহলে আমাদের নিয়ত করার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল, যারা মাহফিল করলেন মসজিদ মক্তবের জন্যে, আর যারা শুনতাইলেন, যারা ওয়াজ করলেন, আল্লাহ সকলকে একসঙ্গে কোরআনের জন্য যেন কবুল করে। জয় কোন আমিন। আমার মা বোনেরা যারা পর্দাত বসে ওয়াজ শুনতেছেন, মা বেশি আমল করার দরকার নেই। 1 নম্বর আমল হলো পর্দা করেন, পর্দা করেন। 2 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলেন। 3 নম্বর নামাজ পড়েন। 4 নম্বর রমজান মাসে রোজা করেন। এই 4টা আমল আপনারা করবেন, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাত দিয়ে দিবে। মা বোনদের জন্য বেশি আমল। 1 নম্বর পর্দা। পর্দা যদি না থাকে, এ যতই রবিবার সোমবার রোজা থাক, কাম হবে না। মায়েরা পর্দার মধ্যে থাকবেন। আর ছেলেরা, ও যুবকেরা, বুড়া বয়সে নামাজ ধরলে হবে না বাবা। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবা, মসজিদের উন্নয়ন হবে। আল্লাহ আমাদের সকল কবুল করুক। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের এই যে ফকিরপাড়া, বামুনিয়া ফকিরপাড়ার যে সমস্ত ভাইরা এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আপনারা তো সবাই দান করছেন নাকি? মসজিদ কমিটির সভাপতি সাহেব দিছে, একর থেকে ধরি তো মসজিদ কমিটির না, যদি দিয়া থাকে, বুঝলেন,
তাহলে আবার চাপাচাপি করার কি দরকার দিছ? সে সভাপতি ভাই কুন্ডা আপনি? আচ্ছা, আপনি সাথে সেক্রেটারি কে? সেক্রেটারি তো সবাই দিছে। না না না, শোনেন আমি বলি, আমি যে ওয়াজ করছি বুঝলেন, মুসল্লি যদি বেশি হয় মসজিদের উন্নয়ন কোনো ব্যাপারই নয়। আক্কেলপুরে আমি একটা রাস্তার ধারে সেই হাইফাই মসজিদ, আমি আসলে পড়ার জন্য লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চলে দেন টাকা। সভাপতি সাহেব আপনি কিছু বলবেন? বলবেন না দোয়া করবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন শীতের ভিতর আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে আল্লাহ তোমার কোরআনের মহব্বতে তোমার কোরআন পাগল বান্দারা আজকে জান্নাতের বাগানে বসেছে। আল্লাহ, পর্দার ভিতরে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও। আল্লাহ, এর যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দকুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ মা। আল্লাহ, 24 সালের 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আজকে চলতেছে 20 ডিসেম্বর, আর 5 দিন পর আমার মায়ের 1 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। মা যে কি, মা থাকতে সন্তান বোঝে না, মা চলে যাওয়ার পর বুঝতে পারে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা ইতিম হয়ে গেছি বাবা গেছে খবরে, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, বামনিয়া ফকির পাড়ার মসজিদ মাকতবকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের প্রত্যেকটা পুরুষ মানুষকে আমাদের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, আল্লাহ সকলকে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিয়া পর্দা নিজে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো। আল্লাহ তাআলা আমার সামনে বসে হাজী সাহেব, মুরব্বী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম সাহেব, আল্লাহ যুবকেরা, খুশি কাঁচা বাচ্চারা হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেগাসাকে তুমি কবুল করো। আল্লাহ, মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, হালাল রুজি অর্জন করার জন্য আল্লাহ তাদের মধ্যে তুমি বরকত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, আজকে মোনাজাতের পর এখানে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, সবাই সুশৃঙ্খল ভাবে নিয়ম মতো যেন তাবারক নেয় আল্লাহ সেই তৌফিক সেই মন মানসিকতা সবাইকে দান করে দাও।
এতক্ষণ কোরআনের আলোচনা শুনলাম। আল্লাহ আগামীতে এই বাংলার জমিনে মুসলমানের ঈমানকে রক্ষার জন্যে কোরআনের বিজয় দান করো আল্লাহ। কোরআনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ 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 কোরআনকে আল্লাহ আমাদের হুদা হিসাবে ব্যবস্থাপত্র হিসেবে দিয়েছে, আমরা সেটা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই দ্বিতীয় স্বাধীনতার জন্যে ডিসেম্বর মাস চলে যাচ্ছে আল্লাহ। এই আল্লাহ ছাত্র জনতা জীবন দিয়েছে, পঙ্গু অবস্থায় হাসপাতালে অনেকে আছে আল্লাহ, সকলের প্রতি তুমি খাস রহমত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লেখা একটা বই